250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্যবসা বাণিজ্যে গতি আনতে, উৎসাহ যোগাতে, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে টিকে থাকতে রপ্তানিমুখী পণ্যের ক্ষেত্রে প্রণোদনা হিসেবে বিশেষ আর্থিক সুবিধা দিয়ে থাকে সরকার। এর পাশাপাশি বিশেষ আর্থিক সহায়তা, ঋণ প্রদান, সুদহার কমিয়ে দেওয়াও প্রণোদনার অংশ। 2024-25 অর্থবছরের বাজেটে প্রণোদনার হার কমায় সরকার। বর্তমানে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাংকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা দেওয়া হয় 1.5%, আর নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে এই সহায়তা 2%। ব্যবসায়ীদের অভিযোগ, কাগজে কলমে সুবিধা থাকলেও প্রণোদনার অর্থ সঠিক সময়ে পান না তারা। ইতিমধ্যে প্রণোদনার 7,000 কোটি টাকা পাওনা জমেছে সরকারের কাছে পোশাক খাত সংশ্লিষ্টদের। আসন্ন ঈদুল ফিতরের আগেই যা বুঝে পেতে চান ব্যবসায়ীরা। এজন্য অর্থ মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। মার্চ পর্যন্ত 7,000 কোটি টাকার মতো ক্লেম জমা আছে ইনসেন্টিভের। সরকার যদি, অর্থ মন্ত্রণালয় যদি এই টাকাটা যদি এই ঈদের আগে অন্তত 10-15 রোজার মধ্যে যদি না ছাড় দেয়, তাহলে এই ঈদে অনেকের পক্ষে খুব কঠিন হয়ে যাবে বেতন বোনাস দিতে গিয়ে। ব্যাংকের উচ্চ সুদহার, গ্যাস সংকটে উৎপাদন 30-40% পর্যন্ত কমে যাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতায় কার্যদেশ বাতিল হওয়ায় লোকসান গুনতে হচ্ছে এমন দাবি ব্যবসায়ীদের। এ সময় প্রণোদনার অর্থ না পেলে শ্রমিকদের বেতন বোনাস দেওয়া প্রায় অসম্ভব বলেও মত তাদের। উনি বলতে পারে যে আপনি যদি গ্যাসের দামটা বাড়তি দেন, আমি এলএনজি ইম্পোর্ট করে আপনাকে দেব, কিন্তু এলএনজির মতো একটা পণ্য ইম্পোর্ট করে দেশের ইন্ডাস্ট্রিকে চালানো কতটুকু সঠিক, এটাও আমাদের একটা প্রশ্নবিদ্ধ। প্রত্যেকেই হিসাব করে রেখেছে যে সরকারের কাছে আমাদের এই টাকা পাওনা আছে, বাংলাদেশ ব্যাংকে এই টাকা আছে, আমরা ওই টাকা এনে আমরা শ্রমিকের বেতন বোনাসগুলি পরিশোধ করব। তো সেই টাকা যদি আমরা এই ঈদের আগে না পাই, তাহলে খুব কঠিন পরিস্থিতি হবে। অনেকের পক্ষে বেতন বোনাস দেওয়া সম্ভব হবে না। এটা নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। ব্যবসায়ীদের দাবি, পোশাক শিল্পকে অস্থিতিশীলতার চক্রান্তে লিপ্ত একটি পক্ষ। এমন অবস্থায় ঈদের সময় মতো বেতন বোনাস দিতে না পারলে কারখানাগুলোতে সহিংসতার শঙ্কা রয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।